বিয়ের আনন্দে ধানমন্ডি ৩২, কিন্তু দেশের গ্রামে তখনও ক্ষুধার হাহাকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ও দ্বিতীয় ছেলে শেখ জামালের বিয়ে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে ছিল আনন্দ ও উৎসবের আমেজ। পোলাও, কোরমা, কাবাব থেকে শুরু করে ঐতিহ্যবাহী মিষ্টান্ন, অতিথিদের জন্য ছিল সম্মানজনক ভোজের আয়োজন। রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন এই পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু একই সময় দেশের নানা প্রান্তে ছিল ভিন্ন বাস্তবতা। ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের ক্ষত তখনও শুকায়নি। অনেক গ্রামে মানুষ খাবারের জন্য হাহাকার করছিল। অনেকে না খেয়ে বা অল্প খাবারে দিন পার করছিল। হাওর ও নদী পাড়ের এলাকায় দেখা যাচ্ছিল অনাহার ও অপুষ্টির করুণ চিত্র। শহরের বস্তি ও স্টেশন এলাকাতেও ক্ষুধার কষ্ট লেগেই ছিল। ফলে বঙ্গবন্ধুর ছেলেদের বিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে আনন্দের খোরাক জোগালেও একই সময়ে বাংলার গ্রামাঞ্চল ও দরিদ্র মানুষের জীবনে চলছিল ক্ষুধার সঙ্গে লড়াই। আনন্দ বেদনার এই বৈপরীত্যই হয়ে উঠেছিল ১৯৭৫ সালের বাংলাদেশে এক বেদনাদায়ক বাস্তবতা। ১৯৭৪ সালে সারা দেশে যখন দুর্ভিক্ষে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ মারা গেল, ঠিক তখন শেখ মুজিব হেলিকপ্টারে চড়ে নিজ ছেলে কামালের জন্মদিন পালনে উপস্থিত হন। শেখ মুজিবের শাসনামলে ১৯৭২ থেকে ১৯৭৪ সালে দেশে চরমভাবে দুর্নীতি, ডাকাতি ও লুটপাটের কারণে হয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালায় মানুষ কাকের মাংস খেয়েছিল। অনাহারে, কষ্টের তীব্রতায় প্রতি ৪৮ ঘণ্টায় একজন আত্মহত্যার পথ বেছে নিত। অথচ সেই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে নিজেদের দোষ স্বীকার না করে উল্টা ফালতু যুক্তি দেখানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন উমর বলেছেন, ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় তখন তার সমর্থনে একটা লোককেও রাস্তায় দেখা যায়নি, বরং মানুষ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে। মুজিবের ৩.৫ বছরের শাসনামলে এমন অবস্থা তৈরি হয়েছিল যে এটা নিয়ে কখনো আলাপ আলোচনা হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বদরুদ্দিন উমর বলেন, যারা ৭১ সালের যুদ্ধে ভারতে বসে তথাকথিত নেতৃত্ব দিয়েছিল, শেখ মুজিব ক্ষমতায় এসে ২.৫ বছরে বাংলাদেশের জনগণকে কিছুই দেয়নি। ৩.৫ বছরে আওয়ামী লীগের শাসন থেকে জনগণ কিছুই পায়নি। ১৯৪৭ সালে জনগণের প্রত্যাশা ছিল এই অঞ্চল পাকিস্তান হলে মানুষের সুযোগ সুবিধা বাড়বে, চাকরি হবে ও ভাত কাপড়ের ব্যবস্থা হবে, কিন্তু কিছুই হয়নি। তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের আমলেও কিছুই হয়নি। শেখ মুজিব যে জনগণকে কিছুই দিতে পারেনি তার প্রতিক্রিয়া দেখিয়েছিল জনগণ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। স্বাধীনতার পর ১০ জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে এলেন, লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। রাস্তায় ও রেসকোর্স ময়দানে সংবর্ধনাও জানিয়েছিল। অথচ ১৫ই আগস্ট নিষ্ঠুরভাবে তাকে সপরিবারে হত্যা করা হলে তার সমর্থনে একটা লোককেও দেখা যায়নি। উপরন্তু দেখা গেল রাস্তায় উল্লাস করে মিষ্টি বিতরণ করছে সবাই। শেখ মুজিবের পক্ষে রাস্তার একটি কুকুরও দাঁড়ায়নি। ৩.৫ বছরে শেখ মুজিব জনগণকে কিছুই দিতে পারেনি, বরং শোষণ, নিপীড়ন চরম আকারে ধারণ করেছিল। শেখ মুজিব ১৯৭২ সালেই রক্ষী বাহিনী গঠন ও নিরাপত্তা আইন করে জনগণের ওপর জুলুম করে হাজার হাজার লোককে মেরে ফেলেছে। এরপর আওয়ামী লীগ জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এতে শেখ মুজিবের যে জনপ্রিয়তা ছিল সব মুছে গেল। আওয়ামী লীগ কখনো জনগণের চেতনাকে ধারণ করেনি। তিনি বলেন, জনগণের চেতনা আর আওয়ামী লীগের চেতনা এক জায়গায় ছিল না। ফলে এক শ্রেণীর লোকজন প্রচুর ধন সম্পদের মালিক হতে লাগলো, কিন্তু জনগণ কিছুই পেল না। এর ফলে ৭৫-এর ঘটনা ঘটল। কৃষক, শ্রমিক, মধ্যবিত্তরা লড়াই করেছে, আওয়ামী লীগও লড়াই করেছে। শেখ মুজিব পাকিস্তানের জেলে বসে থেকেছে, লড়াই করেনি। আওয়ামী লীগের অন্য নেতারাও, বিশেষ করে তাজউদ্দিন, কলকাতায় বসে থেকে লড়াই করেছে। সবার চিন্তা এরকম। ৭১-এর চিন্তা আলাদা করে কিছু নেই, নানা মহলে নানাভাবে চিন্তা হয়েছে। তখন সাধারণ জনগণ যেটা মনে করেছিল ১৯৭১ সালে পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে তারা দুধে ভাতে থাকবে, দেশ থেকে নানা রকম নির্যাতন, শোষণ, নিপীড়ন চলে যাবে, সেরকম কিছুই দেশ স্বাধীনের পর বাংলাদেশ আমলে দেখা গেল না। তাহলে সে যদি জাতির জনক হয়ে থাকে, তাহলে তখন এত মানুষের ক্ষুধার হাহাকারের মধ্যে পোলাও, কোরমা, কাবাব দেশের জনগণকে রেখে বিদেশিদের নিয়ে খেলো কিভাবে? প্রশ্ন জনগণের।